দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মুলায়ম করে দিয়েছে মাত্র 3বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডি ব্যবহারে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফিডব্যাক ফটো শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে। যে এত চুল এসে গেছে সামলানোই মুশকিল এখন। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে, সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কিভাবে দ্রুত লম্বা ঘন মোটা মজবুত করা যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর একদম দুর্দান্ত একটা রেমেডি, সহজ পদ্ধতিতে বানাচ্ছি। রান্নাঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানানো হচ্ছে। আর আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে সেই উপকরণ। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। এই যে আমাদের চুলগুলো এখন ঝরে পড়ে যায়, প্রত্যেকের একটাই সমস্যা, চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। তা সবার প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে। তার জন্য এই রেমেডিটা খুবই উপকার। চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেলে আমাদের তখন নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, অকালে চুল পাকাটাও রোধ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা বাটি। আমি এখানে স্টিলের বাটি নিয়েছি, তোমরা চাইলে এখানে লোহার কোনো পাত্র নিয়ে নিতে পারো। আমার কাছে লোহার পাত্র নেই, তার জন্য কিন্তু আমি এখানটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এটা বানানোর জন্য কিন্তু কাচের বাটি লাগবে না, স্টিলের বাটি কিংবা লোহার কোনো পাত্র লাগবে। প্রথম উপকরণ নিয়ে নিচ্ছি মেথি গুঁড়ো। তোমাদের কাছে যদি মেথি গুঁড়ো না থাকে, মেথি দানাটা একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে নিয়ে নেবে। আর এটা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে। এই মেথি গুঁড়ো কিন্তু চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই মেথি গুঁড়ো তো থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে এবং চুলকে নরম সফট উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই মেথি গুঁড়ো। তা এখানে কিন্তু আমি হাফ চামচ মতন মেথি গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা যেরকম রেমেডিটা বানাবে সেই আন্দাজে কিন্তু উপকরণগুলো নিয়ে নেবে। আমি যেহেতু যেরকম বানাবো সেরকম কিন্তু আমি এই মেথি দানাটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এটাও কিন্তু আমি কালো জিরেটা একটু থেতো করে নিয়ে নিয়েছি। এই কালো জিরে যদি চুলে লাগায় আমাদের চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে এবং চুলের অকালে যে চুলগুলো আমাদের পেকে যাচ্ছে সেই চুল পাকাটা রোধ করে এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুলকে মসৃণ করতে সাহায্য করে এবং প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই কালো জিরে। তাই এখানে কিন্তু আমি কালো জিরে নিয়ে নিয়েছি। আর এই কালো জিরেও কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা আমাদের ঘরে থাকে। যদি খাঁটি ঘানি সর্ষের তেল হয় তবে কিন্তু খুব ভালো উপকার পাবে। আর যদি কেনাতা হয় সেটাই কিন্তু দিয়ে নেবে, এতেও উপকার হবে। আর এই সর্ষের তেল কিন্তু খুবই উপকারী আমাদের চুলের জন্য, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। প্রোটিন আর ফ্যাটি অ্যাসিডে ভরপুর থাকার কারণে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে তুলতে সাহায্য করে এবং খুশকি দূর করতে সাহায্য করে আর জ্বালা পোড়া দূর করতে সাহায্য করে। দেখবে অনেক সময় আমাদের গরমকালে আমাদের মাথার মধ্যে গরম ভাব উঠে যায়, তখন সর্ষের তেল যদি আমরা চুলে লাগাই তখন কিন্তু সেটা ঠান্ডা করতে সাহায্য করে। আর এই সর্ষের তেলে থাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ এটা চুলকে স্বাস্থ্যকর নরম রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, অকালে চুল পাকা রোধ করে। আর এই সর্ষের তেল কিন্তু আগেকার দিনে ঠাকুমারা ইউজ করতো, তাদের চুলগুলো এখনও খুব ভালো রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 পাতা মতন কারি পাতার তেল। আর এই কারি পাতার তেলটা আমার বানানো রয়েছে সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কারি পাতার তেল না থাকে এর মধ্যে কয়েকটা কারি পাতা তোমরা দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। তা আমার যেহেতু তেলটা বানানো রয়েছে সেটাই দিয়ে নিচ্ছি। তোমরা যদি কারি পাতার তেল বানাতে চাও তবে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া রয়েছে, তোমরা সেখানে
দেখে বানাতে পারো। তাই এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যা চুলকে বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে এবং খুশকি দূর করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে এই কারি পাতা তেল। তা দেখো কারি পাতার তেলটা দেওয়ার পর তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা এর মধ্যে যখন কারি পাতাটা দেবে দেখবে তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখন আমি এই তেলটাকে গরম করব তখন দেখবে তেলটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তা দেখো এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব এটাকে নিয়ে রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আগেই আমি গ্যাসটা অন করে তার উপর একটা থালা রেখে জল দিয়ে রেখেছিলাম, আর দেখো জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিটা এই জলের মধ্যে বসিয়ে দেব, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তোমরা কিন্তু কেউ ডাইরেক্ট উনুনের পরে বসাবে না, এরকম জলের উপরে বসাবে, কিংবা লোহার একটা চাটু নেবে, চাটুটা গরম করে নেবে, তার উপরে এই তেলের বাটিটা বসিয়ে দেবে, দিয়ে বানাবে। ডাইরেক্ট কিন্তু কেউ ওভেনের উপরে দিয়ে তেলটা বানাবে না, যেহেতু তেলটা জ্বলে যাওয়ার ভয় থাকবে, সর্ষের তেল দেওয়া রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ তেলের কালারটা কি সুন্দর এসেছে। এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই তেলটা আমি যাদেরকে সাজেস্ট করেছি তারা ইউজ করেছে, খুব ভালো ফল পেয়েছে, তাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলের আগা ফাটাটা রোধ হয়েছে এবং নতুন চুল গজাতেও শুরু করে দিয়েছে। এই যে তেলটা তোমাদের সাথে শেয়ার করছি, আগে কিন্তু আমি ভালো ফল পেয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে যাদেরকে বলেছি ইউজ করতে তারা ইউজ করেছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে খুব ভালো ফল পেয়েছে তারা, তারপরে তোমাদের সাথে আমি এই তেলটা শেয়ার করছি। তা দেখো জলটা ফোটা শুরু করে দিয়েছে, এই তেলটাও দেখো আস্তে আস্তে গরম হতে শুরু করে দিয়ে, তেলের কালারটাও দেখো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, যেহেতু তেলটা গরম হওয়া শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ তেলের কালারটা কি সুন্দর এসেছে। এটা কিন্তু খানিকক্ষণ আমি গরম করে নেব। আর এই তেলটা তোমরা খানিকটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো কাচের বয়ামে করে 1 থেকে 1.5 মাসের জন্যে। আর এই তেলটাকে তোমরা তখন মাঝে মাঝে একটু সূর্যের আলোয় রোদ্দুরে দেবে। আর যখন চুলে ইউজ করবে একটু হালকা গরম তেল ইউজ করবে, তাতে দেখবে খুব ভালো উপকার পাবে। একদম গরম না, একটু হালকা গরম গরম তেল চুলে একটু মাসাজ করবে, দেখবে এতে খুব ভালো উপকার পাবে, খুব তাড়াতাড়ি উপকারটা পাবে। তা আমি যেহেতু 1 সপ্তাহের জন্য বানিয়েছি, আর এই যেসব উপকরণগুলো দিয়েছি সেই উপকরণের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। যখন 1 থেকে 1.5 মাসের জন্য বানানো হবে এই তেলটা, তখন কিন্তু উপকরণগুলো অনেকটা করে দিয়ে নিতে হবে। তা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, আর দেখো তেলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর এই তেলটা কিন্তু খুবই উপকারী, রান্নাঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এই তেলটা বানানো হচ্ছে। আর এই তেলটা ইউজ করে দেখো কিছুদিনের মধ্যেই তোমরা হাতে নাতে ফল পাবে। দিয়ে তেলটা একটু ঠান্ডা হতে দেবো, একদম বেশি ঠান্ডা হবে না, উষ্ণ ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি এটা চুলে ইউজ করব। দেখো বন্ধুরা তেলের কালারটা কি সুন্দর এসেছে। আর এই তেলটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। এই তেলটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। এই তেলটা ভালো করে চুলে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করবে, করে তোমরা এই তেলটা মাথায় আধা ঘন্টা রেখে দেবে। এটা দিনে ইউজ করতে পারবে, রাতেও ইউজ করতে পারবে। যদি দিনে ইউজ করো তবে কিন্তু আধা ঘন্টা রেখে দেবে 30 মিনিট মতো, আর রাতে ইউজ করলে এটা কিন্তু সারা রাত মাথায় থাকবে। সকালবেলায় তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে নেবে, যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা চুলে লাগিয়ে নেবে। আর যদি ভাবো যে হার্বাল কোনো শ্যাম্পু ইউজ করব, তবে কিন্তু আমার ভিডিওতে শ্যাম্পুর রেমেডিগুলো দেওয়া রয়েছে, সেটাও কিন্তু দেখে তোমরা বানাতে পারো, বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো, এতেও কিন্তু চুলের জন্য খুবই উপকার হবে। তা দেখো এই তেলটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে একদম লাইভ রেজাল্ট শেয়ার করব। বন্ধুরা এই যে তেলটা নিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম রয়েছে। এই উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কিন্তু চুলে লাগাতে হবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করতে হবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত এই তেল ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে নিতে হবে। এই যে অনেক সময় আমাদের ডোগাগুলো ফেটে যায়, ডোগাগুলো দুআগা হয়ে যায়, সেটাও কিন্তু রিমুভ হতে সাহায্য করবে এই দুর্দান্ত তেলটা। তা দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি চুলে। প্রথমে কিন্তু চুলের গোড়ায় ভালো করে লাগাবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে।
তখন যত ভালো রক্ত সঞ্চালন হবে তত কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে, আর এটা চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো একদম ভিতর থেকে শক্ত আর মজবুত করে তুলবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। আর যেহেতু একদম গোড়া থেকে ডোকা পর্যন্ত তেলটা আমরা লাগাবো, তার জন্য যে আমাদের চুলগুলো কিন্তু সিল্কি শাইনি আর সফট হবে। আর এই সর্ষের তেল কালো জিরে কিন্তু অকালে চুল পাকাটা রোধ করে। এই যে আমাদের অল্প বয়সে অনেকের চুলগুলো পেকে যাচ্ছে, সেটাও কিন্তু রোধ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। বন্ধুরা দেখো, তেলটা মাথায় লাগানো হয়ে গেছে এবং কি মাসাজ করা হয়ে গেছে। যেহেতু আমি দিনের বেলায় লাগিয়েছি, এটা 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে আমি শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবো। যারা দিনের বেলায় লাগাবে তারা 30 মিনিট রেখে চুলটা ধুয়ে ফেলবে, যারা রাতে লাগাবে সারা রাত থাকবে, সকালবেলায় চুলটা ধুয়ে ফেলবে। সব থেকে বেশি উপকার হবে রাতে লাগালে, যেহেতু তেলটা সারা রাত থাকবে আমাদের মাথায়, এতে কিন্তু বেশি উপকার হবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।